সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি লিনাক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে লিনাক্সে সাধারণত ইউজার হয় দুই রকমের, একটা নর্মাল ইউজার এবং রুট ইউজার। রুট ইউজার এর কাজ সাধারণত নর্মাল ইউজার করতে পারে না রুট ইউজারের অনুমতি ছাড়া। আর নর্মাল ইউজার তো নর্মাল ইউজারই, যার পারমিশন এবং পাওয়ার অনেক সীমিত, লিমিটেড পাওয়ার নিয়ে একটা নর্মাল ইউজার কাজ করে। হ্যাঁ, তবে নর্মাল ইউজার হয়ে রুটের পারমিশন নিয়ে, রুট যদি পারমিশন দেয় এবং পারমিশনটা কোথায় দিলে নর্মাল ইউজার রুটের কাজগুলো করতে পারবে। রুটের কাজ সাধারণত এক্সাম্পল দিচ্ছি, যে রুটের যে কাজগুলো আছে, পিসি বন্ধ করা, পিসি রিস্টার্ট দেওয়া, ইউজার বানানো, ইউজারের পাসওয়ার্ড তৈরি করা এবং ইউজারকে ডিলিট করা, এই কাজগুলো কিন্তু রুট ইউজার ছাড়া, এছাড়া আরও কাজ আছে, জাস্ট কয়েকটা কাজের নাম নিলাম। যেই কাজগুলো কিন্তু রুট ইউজার ছাড়া নর্মাল ইউজার করতে পারে না। এবং আমি দেখাতে চাচ্ছি এই বিষয়টাই যে কোন ফাইলটা কোথায় কিভাবে এডিট করে এবং পারমিশন নিয়ে আমরা রুট ইউজার না হয়েও সাধারণ ইউজার থেকে এই কাজগুলো সম্পাদন করতে পারি। এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, ভিসুডো নামে একটা ফাইল আছে লিনাক্সে। এই ভিসুডো ফাইলের ভিতরে যদি আমরা ইউজারের নাম উল্লেখ করে দেই, তাহলে কিন্তু এই কাজটা ইউজারের যতটুকু কাজ মানে কাজ উল্লেখ করে দেবো ততটুকু কাজ ইউজাররা করতে পারবে। চলুন আমরা দেখে আসি সরাসরি যে কোথায় গেলে কিভাবে কাজ করা যায়। এখানে আমার লিনাক্সের একটা উইন্ডো আছে আর কি, লিনাক্সে ঢুকতেছি, লিনাক্স অপারেটিং সিস্টেম। আচ্ছা, আমরা রুট ইউজার দিয়ে ঢুকবো। প্রথমেই রুট ইউজার দিয়ে ঢুকছি, পাসওয়ার্ড দিলাম। এটা আমার লিনাক্সের উইন্ডো। আমার এখানে বেশ কয়েকটি ইউজার থাকার কথা, দেখে আসি যে আসলে কি নামে ইউজার আছে। ইউজার দেখতে আমরা সবাই জানি যে ক্যাট ইটিসি 5WD দিয়ে ইউজার দেখা যায়। এটি ক্যাট ইটিসি, এটা দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, এখানে রতনী, মফিজ, ইমরান এগুলো নামে নর্মাল ইউজার তৈরি করা আছে। আসলে প্রথমে দেখব যে আসলে নর্মাল ইউজার দিয়ে ঢুকে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি কিনা, ইউজার তৈরি করতে পারি কিনা, অথবা কম্পিউটার রিস্টার্ট দিতে পারি কিনা, কম্পিউটার বন্ধ করতে পারি কিনা, নর্মাল ইউজার দিয়ে ঢুকে আমরা দেখে আসবো। তারপরে দেখাবো যে ফাইল এডিট করা দেখাবো, এবং ফাইল এডিট করার পরে আমরা নর্মাল ইউজার থেকে পারতেছি এটা দেখাই আমার আজকের টিউটোরিয়াল শেষ হবে। তবে চলুন ইমরান দিয়ে ঢুকছি, ইমরান ইউজারে ঢুকলাম। আমরা এখন ইমরান ইউজারে আছি। এখন ইউজার তৈরি করব। ইউজার অ্যাড কি নামে তৈরি করব? আসাদ নামে তৈরি করি। কি লেখা আসছে দেখছেন? লেখা আসছে পারমিশন ডিনাইড। তার মানে এই রুট ইউজার ছাড়া এই পারমিশনটা ইয়েতে দেওয়া নেই, নর্মাল ইউজারে দেওয়া নেই বা ইমরান ইউজারে দেওয়া নেই। আমরা চলে যাচ্ছি, আবার রুটে চলে যাচ্ছি। এখন রুটে চলে আসছি। এই যে রুট ইউজারের রুট দেওয়া আছে এখানে। এখন দেখব যে কোন ফাইলটি এডিট করলে আমরা এই ইমরান ইউজার দিয়ে ইউজার তৈরি করতে পারবো। প্রথমে ক্লিয়ার করে নেই। ফাইলটার নাম ভিসুডো। ভিসুডো আসলে আমরা ভাই দিয়ে ফাইল দেখি কোনটা সুপার ইউজার। এসইউতে সুপার ইউজার, ডিওতে করা, ডু মানে করা, মানে সুপার ইউজারের কাজগুলো করবে আর কি। এটা দিলাম। এই দাম নিচে আসতেছি, অনেক নিচে আসতে হবে। নিচে আসছি প্রায় 99 নাম্বার লাইন না কত নাম্বার লাইন আমার খেয়াল আসছে না। তবে এই যে এইখানে অ্যালাউ রুট টু রান এনি কমান্ড এনি হোয়ার, ঠিক এইখানে যদি আমরা ফাইল, এখানে রুটের কথা লেখা আছে। রুট ছাড়া আমার মফিজ নামে আরও একটা ইউজার তৈরি করা আছে। এই ইউজারে ইনিট 6 পারমিশন দেওয়া আছে।
এই ইউজার কিন্তু এই কাজটা করতে পারবে, ইনিট 6 বা কম্পিউটার রিস্টার্ট দিতে পারবে। আচ্ছা, আমি নতুন ইমরান ইউজারের কাজটা দেখাই, নতুন তৈরি করে দেখাই। প্রথমে আপনারা এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে আবার এখানে হ্যাশ চিহ্ন আছে কিনা। হ্যাশ চিহ্ন থাকলে হ্যাশটা সব ডিলিট করে দিবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি। ইমরান ইউজারের নাম, প্রথমে ইউজারের নাম, এরপরে একটা ট্যাব দিবেন, অলটা বড় হাতের লিখতে হবে, ইজিক্যাল টু, মানে ইমরান ইউজার কি কাজ করতে পারবে। ইউজার তৈরি করা, ইউজার তৈরি করতে হলে কিন্তু ইউজারের পাথটা দিতে হবে। ইউজার থাকে কোথায়? ইউজার থাকে হলো ইউজারের ভিতরে, ইউজার থাকে ইউজারের ভিতরে, ইউজার ইউজার অ্যাড, ঠিক আছে। ইউজার অ্যাড বলতে কি ইউজার তৈরি করার কমান্ড দিয়েছি। এখন অল। আচ্ছা, আমাদের কমান্ড কিন্তু হয়ে গেছে। ইমরান মানে ইমরান ইউজার এই পাথে একটা ইউজার তৈরি করতে পারবে। আচ্ছা, সেভ দিতে ইএসসি প্রেস করে :WQ সেভ। এখন আমরা সু দিয়ে ইমরানে ঢুকি। আবার প্রথমে কিন্তু একবার দেখাইছিলাম যে ইমরান ইউজারে ঢুকে আমরা ইউজার তৈরি করতে পারি নাই। এবার ইমরান ইউজারে আবার ঢুকছে, এই যে ইমরান ইউজার, আমরা ইমরান ইউজারে ঢুকছি, এখন ইউজার তৈরি করতে পারবো। একটা কথা এখানে বলার আছে যে vsudo ফাইল এডিট করার মাধ্যমে আমরা যদি ইউজারে ঢুকে কাজ করি তাহলে এখানে sudo লিখতে হবে, মানে সুপার ইউজার হিসেবে কাজ করো। sudo মানে সুপার ইউজার হিসেবে তুমি কাজ করো। কি কাজ করবা? ইউজার অ্যাড, ইউজারের নাম কি হবে? নিউ ইউজার নামে হবে। আচ্ছা, এখানে আমার হয়তো কোথাও কমান্ড ভুল হয়েছে। কমান্ড রেসপেক্ট অফ আদার পারসন, ইউজার অ্যাড নিউ ইউজার অ্যাজ রুট। আচ্ছা, আবার একটু দেখে আসি, ভিসুডোতে দেখে আসি একটু। ভিসুডোতে কোথাও হয়তো ভুল হয়েছে। ভিসুডোতে একটু কমান্ড, যে কোনো ছোট্ট একটা কমান্ড ভুল হলে কিন্তু আর হবে না। ইমরান অন has been 0। আচ্ছা, আমরা কমান্ডটা চেঞ্জ করে দিই, দেখি হয় কিনা। কমান্ডটা চেঞ্জ করে দেই, ইউজার আর পিসি has been init 0 দিই। init 0 দিলাম, init 0-তে পিসি বন্ধ হয়ে যাবে। অল অথবা কোনো কমান্ড আর দিলাম না, এরকমই থাক, দেখি হয় কিনা। এখন আবার সু দিয়ে ইমরানে ঢুকবো, সু ইমরান। এবার সুডো মানে ইমরানের ওই ভিসুডো ফাইলকে কাজে লাগাতে হলে আমাদের সুডো কমান্ডটা দিতে হবে, তারপর ইনিট 0 পাসওয়ার্ড। আচ্ছা, এটা হয়ে গেছে কিন্তু। তার মানে আমাদের আগে যে কোনো এক জায়গায় স্পেস কোথাও বেশি পড়েছিল, হয়তো স্পেসের কারণে, একটা ছোট্ট একটা কমান্ডের কারণেও বা একটা ক্যারেক্টারের কারণে, স্পেসের কারণেও কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণভাবে হবে না যদি যে কোনো কিছু ভুল হয়। তো দর্শক মণ্ডলী, এটাই ছিল আমার আজকের আলোচনা।
তবে দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। তবে এটা কিন্তু আমার কাছে অনেক ইন্টারেস্ট লাগছে, এই জন্যই আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য মনোভাব তৈরি করেছিলাম। তবে কোথাও ভুল ত্রুটি হলে মার্জনার সাথে দেখবেন। আসলে আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।